তোমাদের রিজিক সংকীর্ণ কেন হলো? লা তুকরিমুনাল ইয়াতীম, তোমরা ইয়াতীমকে সম্মান করো না। এক নম্বর কারণ রিজিক সংকীর্ণতার। আল্লাহ বলেন তোমরা ইয়াতীমকে সম্মান করো না। এখন ইয়াতীম তো ছোট হয়, তাহলে ছোটরে আবার সম্মান করে কেমনে? ছোটকে তো স্নেহ করা যায়, ছোটকে তো মোহাব্বত করা যায়, ভালোবাসা যায়, কিন্তু ইয়াতীম সে তো ছোট নাবালক, এখন তাকে তোমরা সম্মান করো না। উদ্দেশ্য কি? মুফাসসিরিনে কেরাম বলেন উদ্দেশ্য হলো তোমরা ইয়াতীমের হক আদায় করো না। তাহলে রিজিক সংকীর্ণতার এক নম্বর কারণ ইয়াতীমের হক আদায় না করা, ইয়াতীমের হক আদায় না করা। আমাদের সমাজে সাধারণত ইয়াতীম দুই ধরনের হয়। এক ধরনের ইয়াতীম সম্পদওয়ালা ইয়াতীম, আর এক ধরনের ইয়াতীম অভাবী, দরিদ্র, সম্পদ নাই, গরিব ইয়াতীম। ইয়াতীম ধনী হোক, তার মানে ওর বাবা নাই, কিন্তু ওয়ারিস হিসাবে সে বাবার অনেক সম্পদের মালিক। আর একজন বাবাও নাই, সম্পদও নাই। ইয়াতীম ধনী হোক আর দরিদ্র হোক, উভয় ইয়াতীমের সাথে আমাদের সর্বোচ্চ সদাচরণ করা, এটা প্রত্যেকটা ইয়াতীমের হক। ভালো ব্যবহার। কিন্তু অনেক সময় দেখা যায় যে ইয়াতীমের বাবা সম্পদ রেখে গেছে, আমরা তারে একটু আদর টাদর করলেও যেই ইয়াতীমের বাপ সম্পদ রেখে যেতে পারে নাই, গরিব, তাকে আমরা বেশি তুচ্ছ তাচ্ছিল্য আর কষ্ট দেই কথা কাজের মাধ্যমে। অথচ ইয়াতীমের সাথে সদাচরণের নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীজিকেও ইয়াতীমের সাথে ভালো ব্যবহারের নির্দেশ দিয়েছেন। তবে এই নির্দেশ আমাদের জন্য, যদিও নবীকে বলেছেন, উদ্দেশ্য আমরা, কারণ আমার আপনার নবীজি নবুয়তির বহু আগ থেকেই আমার আপনার নবীর আখলাক এমন ছিল, উনি দুস্থ অসহায় ইয়াতীম দরিদ্রদের পাশে দাঁড়াতেন, তাদের সাথে আমার আপনার নবী সব সময় ভালো আচরণ করতেন। তবে নবীজিকে বলা উদ্দেশ্য এটা আমাদের গুরুত্ব বোঝানো। দেখো, আমি আমার হাবিবকে ইয়াতীমের সাথে ভালো ব্যবহারের নির্দেশ দিয়েছি, তাইলে আমরা কোথায়? আমাদের উপরে এই নির্দেশ আরো কঠিনভাবে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আপনি ইয়াতীমের সাথে রূঢ় আচরণ করবেন না, কঠোর ব্যবহার করবেন না। আর ইয়াতীমের সাথে রূঢ় আচরণ করা, কঠোর ব্যবহার করা, এটা কোনো মুমিনের সিফত হতে পারে না। বরং ইয়াতীমের সাথে খারাপ আচরণ করা, এটা হলো আবু জেহেলের অন্যতম খাসলা। এখন কেউ যদি ইয়াতীমের সাথে খারাপ ব্যবহার করে, এর যদি আমরা কই ওই আবু জেহেল মার্কা কাম করস কেন, ওরা রাগ হয়ে যাইব। কিন্তু ইয়াতীমের সাথে খারাপ আচরণের মাধ্যমে সে তো আবু জেহেলের মতো কাজ করতেছে। আর ইয়াতীমের সাথে ভালো ব্যবহার করা, এটা নবীজির আমল। ইয়াতীমের সাথে ভালো ব্যবহার, এটা মানুষের হৃদয়কে নরম বানায় দেয়। নবীজির কাছে এক ব্যক্তি আসছে, আসার পরে প্রশ্ন করতেছে, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার দিলটা বড় কঠিন, দিলটা বড় কঠোর, আপনি আমাকে এমন একটা আমল শিখায় দেন যেই আমল করলে আমার কঠিন হৃদয়টা নরম হয়ে যাবে। নবীজি বলেন, তুমি ইয়াতীমের মাথায় হাত বুলায় দাও আর মিসকিনদের খানা খাওয়াও, তাহলে আল্লাহ তোমার কঠিন হৃদয়টাকে নরম বানায় দিবে। ইয়াতীমের মাথায় হাত বুলায় দাও, দিল নরম হয়ে যায়। অথচ ওই জামানার মানুষের দিল তো নরম ছিল, আমাদের দিল তো কঠিন আর কঠোর। এখনের জামানা তো এরকম, চোখের সামনে মানুষের মৃত্যু ঘটে, আমরা ক্যামেরা নিয়ে ছবি তোলায় ব্যস্ত থাকি, কিন্তু লোকটার সহযোগিতায় একটু অগ্রসর হই না। তাহলে নবীজি বললেন, আমসাহ রাসাল ইয়াতীম ওয়া আতইমিল মিসকিন,
ইয়তিমের মাথায় হাত বুলায় দাও আর মিসকিনকে খানা খাওয়াও, তোমার কঠিন হৃদয় আল্লাহ নরম বানায় দিবে। তাহলে 1 নাম্বার ইয়তিমের হক হলো, ইয়তিম ধনী হোক আর গরিব হোক, উভয় ইয়তিমের সাথে আমরা ভালো ব্যবহার করব। যে ইয়তিমের সম্পদ আছে, যদি তার সাথে আমরা খারাপ ব্যবহার করি, ওই ইয়তিমের মনে এই চিন্তা আসবে, আহারে আজকে যদি আমার আব্বু বেঁচে থাকতো তাহলে এই মানুষগুলো আমার সাথে খারাপ আচরণ করতো না। তার মধ্যে ওই কষ্ট আসবে যে আমার বাপ বাইচা থাকলে আমার সাথে কেউ খারাপ ব্যবহার করতো না। আর যার সম্পদ নাই, বাপও নাই, ওর সাথে যদি খারাপ ব্যবহার করা হয়, ওর 2টা চিন্তা আসবে। একটা হলো আমার বাপ যদি থাকতো, অথবা বাপ যদি সম্পদ রেখে যাইত, তাইলে মানুষ আমার সাথে আজকে খারাপ ব্যবহার করতো না। এজন্য ইয়তিম যে হয় হোক, আত্মীয় হোক অনাত্মীয় হোক, ধনী হোক আর গরিব হোক, সব ইয়তিমের সাথে আমরা ভালো ব্যবহার করব কোন ইনশাআল্লাহ। 2 নাম্বার বিষয়, যদি আল্লাহ তাআলা সামর্থ্য দেয় তাইলে ইয়তিমের অভিভাবকত্ব গ্রহণ করব। যে ইয়তিম অসহায় নিঃস্ব, বাবা সম্পদ রেখে যায় নাই, টাকা পয়সাও নাই, ধন দৌলতও নাই, যদি আমাদের সম্ভব হয় ওই রকম ইয়তিমের অভিভাবকত্ব আমরা গ্রহণ করব। কারণ ইয়তিমের অভিভাবক যারা, নবীজি তাদের ব্যাপারে বলেন, আনা ওয়া কাফিলুল ইয়তিম কাহাতাইনি ফিল জান্নাহ। নবীজি বলেন, আমি আর ইয়তিমের অভিভাবক জান্নাতের মধ্যে পাশাপাশি থাকব। এই কথা বলে নবীজি এই 2টো আঙ্গুল ইশারা দিয়ে দেখায় বলেন, এই 2টা আঙ্গুল যেমন পাশাপাশি অবস্থানরত, আমি আর ইয়তিমের অভিভাবক ওই রকম জান্নাতের মধ্যে পাশাপাশি অবস্থান করব। দুনিয়াতে অনেক মানুষ একটু বড় নেতার সাথে একটা ছবি তোলার জন্য কত চেষ্টা প্রচেষ্টা করে, চিন্তা করে এই ছবিটা যদি দেওয়া যায়, দেখানো যায় যে দেখ আমি কার পাশে আছি, ওর একটা গরম ভাব অন্যরকম, ঠিক কিনা বলেন? আর নবীজির পাশে পাশে থাকার সুযোগ, এর চাইতে বড় সুযোগ আর কি হতে পারে? সাহাবায়ে কেরাম জান্নাতে নবীর সাথে নবীর পাশে থাকতে পারবেন, এই কথা শুনে যত খুশি হয়েছেন, ওনরা আর কোনো বিষয়ে এতটা খুশি হন নাই। আর কোনো কথা শুনে এতটা খুশি হন নাই, যত খুশি হয়েছেন নবীর পাশে জান্নাতে থাকতে পারবেন এই কথা শুনে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা বর্ণনা আসছে, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের সাথে কথা বলতেছেন, হঠাৎ একজন ব্যক্তি আসছে, বেদুইন, এসে নবীজিকে প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহি মাতাস সাআহ। অথচ নবীজি আর এক ব্যক্তির সাথে কথা বলতেছেন। আদব হলো, আপনি যখন কারো সাথে কথায় রত থাকবেন, যতক্ষণ আপনার আলাপ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে কোনো কথা জিজ্ঞাসা করতে পারবো না, অপেক্ষা করতে হবে। এই যে মাহফিলগুলা, এই যে কি আর কিনা দিছে দেখছেন, এটা তো মূর্তি। এই যে বেলুনটা বানাইছে, এটা কি? কথা কয় না, মূর্তি। ওয়াজ মাহফিল দিয়ে কি হবে? যদি ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে দোকান ওঠে আর ওই জায়গায় মূর্তি বিক্রি হয়, এ ওয়াজ কিয়ামত পর্যন্ত দিয়া লাভ আছে? এজন্য এই বিষয়গুলোয় সতর্ক থাকা দরকার। আমাদের মুসলমানদের ঘরে খেলনার নামে মূর্তি ঢুকায় দেওয়া হইতেছে, আমরা টের পাই না। অথচ যেই ঘরে প্রাণীর ছবি, মূর্তি এগুলো থাকে, ও ঘরে রহমতের ফিরিস্তা প্রবেশ করে না। ঘরের মধ্যে শান্তি থাকবে কেমনে? পোলাপাইন মানুষ হবে কেমনে? আল্লাহর রহমত বরকত আসবে কেমনে? সে দরজা তো আমরাই বন্ধ করে দিচ্ছি, ঠিক না? এজন্য এগুলোর ব্যাপারে সতর্ক থাকা দরকার। ভাই সাউন্ডটা একটু বাড়াও, ফোনে আওয়াজ কম আসতেছে। এগুলোর ব্যাপারে সতর্ক থাকা দরকার। অভিভাবকরাও সচেতন, আয়োজকদেরও সচেতন থাকতে হবে। দোকানে দেখতে হবে কি উঠাইতেছে, কি বিক্রি করতেছে। মাহফিল কেন্দ্র করে মূর্তি বিক্রি করবে, তারপরে এই ধরনের জিনিস বিক্রি করবে,
এটা যদি আমরা সাপোর্ট দেই তাহলে মাহফিল দিয়ে কোনো লাভ নাই, কোনো দরকার নাই দেওয়া। যদি এটার কারণে গুনাহ হয়, মাহফিল দেওয়া কি ফরজ নাকি ওয়াজিব না? তাহলে এটাকে কেন্দ্র করে যদি এমন জিনিস হয় যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক, তাইলে তো গড়ে পাপের কারণ হয়ে গেল এই মাহফিলটা। কথা বুঝেন নাই মনে হয়। যদি মাহফিল না হইতো দোকানগুলো আসতো না। মাহফিল হয়েছে এই জন্য আসছে অসুবিধা নাই, কিন্তু নিয়ে আসছে কি? যে জিনিসগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক, ইসলাম যেগুলোর ব্যাপারে মানা করছে, এগুলো যদি এখানে এনে বিক্রয় করে, তাহলে আয়োজন বক্তা আমরা যদি না বলি, বলেন তো এ দায়বদ্ধতা আছে না নাই? এগুলোর ব্যাপারে সাবধান থাকা দরকার। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নবীজি বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির কাছে এক লোক আসছে, বেদুইন, এসে প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহি মাতাস সাআ। ওই সময়টাতে নবীজি আরেকজনের সাথে কথা বলতেছিলেন। আদব হলো যখন একজন কারো সাথে কথা বলবে, ওই কথা শেষ না হওয়া পর্যন্ত তাকে কথা না বলা, কিছু জিজ্ঞাসা না করা। কিন্তু লোকটা গ্রাম্য মানুষ, সহজ সরল মানুষ, এসেই বলতেছে, ইয়া রাসূলুল্লাহি মাতাস সাআ, হে আল্লাহর রাসূল, কিয়ামত কখন সংগঠিত হবে? নবীজি ওই ব্যক্তির সাথে কথা শেষ করবার পর বলতেছেন, কোথায় ওই ব্যক্তি যে জিজ্ঞাসা করলো কিয়ামত কখন হবে? এইবার নবীজি ওই লোকটাকে পাল্টা প্রশ্ন করলেন, মা আ'দাত্তা লাহা, তুমি যে জিজ্ঞাসা করলে কিয়ামত কখন হবে, ওই কিয়ামতের জন্য তুমি কি পাথেয় সংগ্রহ করেছ? তুমি কিয়ামতের জন্য কি জোগাড় করছো? আর ওই ব্যক্তির বলার ভাব ছিল এই রকম যে সে প্রস্তুত হয়ে বসে আছে, কিন্তু কিয়ামত আসতেছে না। নবীজি প্রশ্ন করলেন, মা আ'দাত্তা লাহা, তুমি কিয়ামতের জন্য কি পাথেয় সংগ্রহ করেছো? লোকটা জবাব দিল, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। আর নবীজি তার এই কথার জবাবে বললেন, আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে মোহাব্বত করে তার সাথে অবস্থান করবে, মানে যে যাকে ভালোবাসে জান্নাতে তার সাথে অবস্থান করবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির মুখে এই কথা শুনে এতটাই আমরা খুশি হয়েছি যে ইসলাম গ্রহণের পরে আর কোনো কথার দ্বারা এত খুশি আমরা হই নাই। তার মানে নবীর সাথে জান্নাতে থাকা যাবে, এই খবরে সাহাবা একরাম সবচাইতে বেশি খুশি হয়েছিল। অথচ আমি আপনি যদি ইয়তীমের অভিভাবক হয়ে যাই, নবীর সাথে জান্নাতে থাকার সেই সুযোগ আমাদের জন্য আছে না? না, আপনারা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। মাদ্রাসার ছাত্র যারা সব যদি স্থানীয় না হয়, সব লজিং, এই ফজিলত আপনারা লাভ করতেছেন, কত লাভ। আরও যদি ছেলেটা ইয়তীম হয়, লাভ দ্বিগুণ। প্রথম লাভ, আপনার ঘরে থেকে সে খানা খাচ্ছে, কোরআন শিখতেছে, বলে শুধু সন্তান সওয়াব পাচ্ছে তা না, ওস্তাদ সওয়াব পাচ্ছে তা না, বলে আপনি খাওয়াইতেছেন, এই সওয়াব আল্লাহ আপনাকেও দিচ্ছে। সুবহানাল্লাহ। এই যে আজকে যেমন এই মঞ্চে 11 জন ছেলে হাফেজ পাগড়ি নিল, তাদের বাবাকে সম্মানিত করা হলো, সাথে সাথে যাদের বাড়িতে লজিং থাকে তাদেরকেও সম্মানিত করা হলো। বলে দুনিয়ার এই সম্মান তো সামান্য, দুনিয়ার এই মঞ্চ তো ছোট, দুনিয়ার এই মঞ্চের সামনে দর্শক তো কম, কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই কিয়ামতের মঞ্চে হাফেজে কোরআনের বাবা সম্মানিত হবে। যারা খাওয়াইছে খাইছে যার ঘরে, ওরাও ওই দিন কিয়ামতের দিন ওই মঞ্চে আল্লাহর পক্ষ থেকে ইনশাআল্লাহ সম্মানিত হবে। ঠিক কিনা বলেন? আর যদি ইয়তীম হয়, এটা তো আরো ভালো। তাহলে ইয়তীমের সাথে জান্নাতে থাকার, নবীজির সাথে জান্নাতে থাকার সুযোগ এখনো আমাদের আছে। শুধুমাত্র যদি ইয়তীমের অভিভাবকত্ব আমরা গ্রহণ করতে পারি, এই সুযোগ হাতছাড়া হবে না। অনেকের ক্ষেত্রে হতে পারে যে একা একজন ইয়তীমের খরচ চালাবে, এটা তার দ্বারা সম্ভব নয়।
তাহলে কি করবে? বলে যদি তার সামর্থ্য কম থাকে হুজুরের কাছে এসে বলবে, হুজুর আমি একজন ইয়াতিমের সারা বছরে যেই কয়টা লুঙ্গি লাগে লুঙ্গির খরচ দিয়া দিমু, সাবান তেল যত টাকার লাগে দিব, স্যান্ডেল যে কয় জোড়া লাগে আমি দিয়ে দিব। এইভাবে একটা অংশের দায়িত্ব নিয়ে আপনি ওই অংশের অভিভাবক হয়ে যান। আশা করা যায় আল্লাহ তাআলা তাহলে নবীজির সাথে থাকার ফজিলত থেকে বঞ্চিত করবে না। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আল্লাহর জন্য মসজিদ বানাবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বানাবে। এখন এই ফজিলতের কথা চিন্তা কইরা প্রত্যেকেই যদি চিন্তা করে যে আমি নিজে একটা মসজিদ বানাবো, ছোট হোক আর বড় হোক আমি নিজের জন্য একটা বানাবো, তাইলে তো মসজিদ এত বেশি হবে, ইমামও পাওয়া যাবে না, মুসল্লিও পাওয়া যাবে না, মুয়াজ্জিনও পাওয়া যাবে না, ঠিক না? মুহাদ্দিসিনে কেরাম বলেন উদ্দেশ্য হলো যে নিজের একটা বানাইতে হবে তা না, যার সামর্থ্য আছে সে 5টা বানাইতে দিতে পারে মানুষকে। তবে যদি এই মসজিদ নির্মাণের কাজে সে যদি অংশগ্রহণ করে, শরিক হয়, তার অ্যাবিলিটি আছে একটা ইট দিয়ে, অ্যাবিলিটি আছে 10টা ইট দিয়ে, এই মসজিদ বানানোর সাথে যদি সে অংশগ্রহণ করে, একটা ইট দিয়েও যদি করে, বলে ওই ব্যক্তির জন্য জান্নাতে ঘর বানাবে কে? আরো জোরে কে? এজন্য আমরা যদি একজন ইয়তীমের পরিপূর্ণ খরচ বহন নাও করতে পারি, কমপক্ষে তার কিছু প্রয়োজন মেটানোর জন্য ওই প্রয়োজনের বিষয়ে আমি দায়িত্ব নিব। আর যার ঘরে ইয়তীম আছে সে বড় খোশকপালওয়ালা। নবীজি বলেন ওই ঘর কতই না উত্তম ঘর, যেই ঘরে একজন ইয়তীম আছে আর তার সাথে ভালো আচরণ করা হয়। আর ওই ঘর কতই না নিকৃষ্ট ঘর, যেই ঘরে একজন ইয়তীম আছে আর তার সাথে অসৎ আচরণ করা হয়। এইখানে নবীজি ভালো খাবারের কথা বলেন নাই, আচরণের কথা বলছেন। কারণ ছোট মানুষ ও খাবারের চাইতে মানুষের কাছে ভালো আচরণটা আশা করে বেশি। এজন্য আমার আপনার নবী যখন 8 বছর বয়স, ইয়তীম, দাদাও মারা গেছে, এর আগে মা মারা গেছে। আব্দুল মুত্তালিব ইন্তেকালের পূর্বে সন্তানদের মধ্যে যেই সন্তান সবচাইতে গরিব, আবু তালেব, সম্পদের দিক দিয়ে সে ছিল সবচাইতে কম। নবীজির সব চাচা নবীজিকে ভালোবাসতেন, আবু তালেবও ভালোবাসতেন। তবে অন্যান্য চাচারা সম্পদওয়ালা ছিল, কিন্তু আবু তালেবের সম্পদ কম ছিল। তবে আবু তালেব অন্যান্য ভাইদের তুলনায় আমার আপনার নবীজিকে বেশি ভালোবাসতেন। এজন্য আব্দুল মুত্তালিব কার সম্পদ বেশি এটাকে প্রাধান্য না দিয়ে কে তার নাতিকে বেশি ভালোবাসে সেটাকে প্রাধান্য দিয়েই আবু তালেবের কাঁধে আমার আপনার নবীর অভিভাবকত্বের দায়িত্ব দিয়েছে। তাহলে খাবার প্রাধান্য দিছে? কথা বলে না। কি প্রাধান্য দিছে? আচরণ। আপনার বাড়ি ইয়তীম আছে, আপনি ওরে মরিচ দিয়া খাওয়ান, ডিম বাজি দিয়া খাওয়ান, শুটকি ভর্তা দিয়া খাওয়ান, কিন্তু যখন খাবারটা খাওয়ান নিজ হাতে খানাটা আইনা দেন, মাথায় হাত বুলায়া দেন, তো তোমারে তো ভালো খাওয়াইতে মন চায়, আমি তো পারি না, দোয়া কইরো আল্লাহ যেন সামর্থ্য দেয়। ও ওই মরিচ দিয়া খাবে, শুটকি ভর্তা দিয়া খাবে, কিন্তু ওর কোরমা, পোলাও, বিরিয়ানি, রোস্টের চাইতে মজা লাগবে ওই আচরণের কারণে। আর যদি ভালো খাওয়ায় কিন্তু খারাপ আচরণ করে, তখন দেখবেন খাবার যত ভালো হোক ওর কষ্টের কমতি নাই, ওর মুখ মলিন হয়ে থাকবে। এজন্য নবীজিও আচরণের কথা বলছে, যে ঘরে ইয়তীম আছে তার সাথে ভালো আচরণ করা হয়, ওই ঘর উত্তম ঘর। যে ঘরে ইয়তীম আছে অসৎ আচরণ করা হয়, ওই ঘর নিকৃষ্ট ঘর। বুজুর্গানে দিন বলেন, যে ঘরে ইয়তীম আছে আর তার সাথে ভালো ব্যবহার করা হয়, ওই ঘর আল্লাহ রহমত আর বরকত দিয়ে ভরপুর করে দেয়। সুবহান। আর যেই ঘরে ইয়তীম কিন্তু তার সাথে অসৎ আচরণ করা হয়, খারাপ ব্যবহার করা হয়, ওই ঘর থেকে আল্লাহ তাআলা রহমত আর বরকত উঠায়া নিয়ে যায়।
তাহলে আমরা চেষ্টা করব ইয়তিমের অভিভাবক হওয়ার জন্য। পুরা দায়িত্ব নেওয়ার সামর্থ্য নাই। আপনি যদি মুহতামিম সাহেবকে এসে বলেন, হুজুর আমি স্যান্ডেলের দায়িত্ব নিব, আমি পাঞ্জাবি পায়জামার দায়িত্ব নিব, আমি অথবা লুঙ্গির দায়িত্ব নিব, নেন। কোনো না কোনোভাবে আপনি ইয়তিমের অভিভাবকদের তালিকায় নামটা উঠায় দেন। আশা করা যায় জান্নাতে অবস্থান হবে নবীজির সাথে। আর সাহাবা একরামের কাছে জান্নাতে যাওয়ার খবরটা যত আনন্দের ছিল, তার চাইতে বেশি আনন্দের ছিল জান্নাতে গিয়ে নবীজির সাথে থাকতে পারার এই সুযোগ। এই সুযোগ আমাদের আছে। শুনুন, দুনিয়ায় ভালো মানুষের পাশে সাথে থাকার জন্য মানুষ কত কিছু করে। শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাই, উনি যখন গোটা দুনিয়াব্যাপী আল্লাহ তাআলা ওনারে পরিচিতি করায়া দিছে, ওই সময় উনি একবার ওলামা একরামের দাওয়াতে কক্সবাজারের টেকনাফে যাবেন। হজরত এর আগে তো সফর করতেন না পরিচিত হওয়ার আগে, কিন্তু শেষ সময়ে বয়োবৃদ্ধ, ওই সময়ও বিভিন্ন সফরে যাইতেন। তবে হজরতের তবিয়ত ভিন্ন রকম ছিল। মনে করেন আসবে আপনাদের ময়মনসিংহ, হেলিকপ্টার মাদ্রাসার হেলিপ্যাডে আছে বা ছাদের উপরে আছে, মাঠে আছে, সব রেডি, হুজুর খালি উঠবে। এই টাইমে ওনার মনে হয়েছে উনি যাবে না, উনি আইনো যাইন, শেষ, সব শেষ, আর কারো বলার উপায় নাই, জোর করার উপায় নাই যে যাইতেই হবে, কোনো উপায় নেই। তা হজরত যাবেন সেই কক্সবাজারের টেকনাফ, বিশাল আয়োজন। এই আয়োজন দেখে টেকনাফের বড় এক ব্যবসায়ী, অনেকে ভাবে যে টেকনাফে বাড়ি হইলেই মানে খালে বাবার ব্যবসা করে, না না, ওদের বড় ব্যবসা হলো মাছের ব্যবসা। এমনও হয় নসিব যদি ভালো হয় একদিনে 50 লাখ টাকার মাছও পাওয়া যায়। এরকম বড় একজন ব্যবসায়ী বলতেছে এত বড় আয়োজন কেন? বলছে শাইখুল ইসলাম আসবে, আমির হেফাজত আসবে। তা ওই ব্যক্তির হুজুরে দেখার খুব শখ। বলে আপনারা আয়োজন করতেছেন, খরচ কত, বাজেট কত? ওনারা সব কিছুর একটা স্টেটমেন্ট দিলেন, 15 থেকে 16 লক্ষ টাকা খরচ হইতে পারে। তা উনি বলতেছে সব টাকা আমি দিয়ে দিব, তবে একটা শর্ত। কি শর্ত? বলে আমার একটু হুজুরের পাশে বসার সুযোগ করে দিতে হবে, একই দস্তরখানে একটু খানার ব্যবস্থা করে দিতে হবে, আমি একটু হুজুরের পাশে বসতে চাই, হুজুরের হাতটা ধরতে চাই, একটু মুসাফা করতে চাই। ওনারা চিন্তা করছে এত টাকা দিব লোকটা, পাশে একটু বইতে দিব, অসুবিধা কি? একসাথে একটু খানা খাওয়াবো, অসুবিধা কোথায়? আমাদের কোনো পেরেশানি থাকলো না। লোকটা স্বতঃস্ফূর্তভাবে সব টাকা দিছে। কিসের আশায়? একটু হুজুরের সাথে মুসাফা করবে, একটু পাশে বসবে, হুজুরের সাথে একটু কথা হবে, সালাম বিনিময় হবে। একজন লোক 17 লক্ষ টাকা খরচ করতে পারে একজন আলেমের একটু সংস্পর্শে থাকার জন্য, অথচ আল্লাহর রসুলের সাথে জান্নাতে থাকার সুযোগ যদি আমি একজন ইয়তিমের অভিভাবক হয়ে যাই। তাহলে 1 নাম্বার, ইয়তিমের সাথে সদাচরণ মানে ইয়তিমের হক আদায় করো না। ইয়তিমের হক কি? বলে 1 নাম্বার হক হলো ইয়তিমের সাথে ভালো ব্যবহার করা। 2 নাম্বার হক, যদি সামর্থ্য থাকে ইয়তিমের অভিভাবকত্ব গ্রহণ করা। 3 নাম্বার, যদি কেউ ইয়তিমের অভিভাবক হয় আর তার অধীনে যদি কোনো ইয়তিমের সম্পদ রক্ষিত থাকে, ওই ইয়তিমের সম্পদ যথাসময়ে যথাযথভাবে তাকে ফিরাইয়া দেওয়া। অনেক অভিভাবক আছে ইয়তিমের সম্পদ মাইরা খেয়ে ফেলে, আছে। এটা আবু জেহেলের খাসলাত। আবু জেহেলের একটা বদভ্যাস ছিল, অনেকগুলার মধ্যে এটাও একটা। ও যখন দেখতো যে কোনো সম্পদওয়ালা ব্যক্তি মৃত্যু মুখে পতিত হচ্ছে, এখন তার সন্তান নাবালক, কিন্তু এই সম্পদ দেখার মতো কোনো অভিভাবক নাই, আবু জেহেল গিয়া তখন ওই লোককে বলতো যে ভাই তুমি তো দুনিয়ায় বেশি দিন থাকবা না, তুমি চলে যাবা, কিন্তু তোমার সম্পদ, তোমার সন্তান কে দেখবে? তোমার সন্তান ছোট, সম্পদের নিয়ন্ত্রণ করতে পারবে না, মানুষেরা কাইড়া নিয়ে যাবে। তো এক কাজ করো, মরার আগে ওসিয়ত করো যে তুমি মারা যাবার পর তোমার সম্পদ আর সন্তানের অভিভাবক আমি। লোকটা চিন্তা করতো যে কথা তো ঠিক, আবু জেহেল যদি আমার সন্তানের অভিভাবক হয়
আমার সম্পদের দায়িত্ব নেয়, তাইলে অন্য কেউ আর সম্পদের দিকে হাত বাড়ানোর সাহস করবে না। অনেক সময় টাকা হেফাজতের সিস্টেম আছে। আপনি 100 মানুষের সামনে এলাকার সবচাইতে খারাপ মানুষটারে টাকা দিবেন, বলবেন ভাই এটা আপনার কাছে জমা রাখলাম, দেখবেন এই টাকা নিরাপদ। ও চিন্তা করবে আমার মতো খারাপ মানুষের সামনে, খারাপ মানুষরে 100 মানুষের সামনে টাকা দিল, ও ওইটার হেফাজত করবে। কিন্তু যদি গোপনে কর্জ নেয়, দেখবেন জুতা ক্ষয় হবে, হায়াত শেষ হবে, টাকা উঠবে না। অনেক সময় খারাপ মানুষের দায়িত্ব দিলে হেফাজতটা ভালো হয়। উনি চিন্তা করছে গোত্রপতি আবু জেহেল, ওরে যদি দায়িত্ব দেই কেউ আমার এই সম্পদ আর সন্তানের দিকে তাকাবে না। ওইভাবে ওসিয়ত করতো যে আমার মৃত্যুর পর আমার সম্পদ আর সন্তানের অভিভাবক হলো আবু জেহেল। এবার লোকটা যখন মারা যেত, ছেলেটা যখন বড় হতো, সম্পদ যখন আবু জেহেলের কাছে চাইতো, আবু জেহেল সম্পদ তো দিতই না, বরং ওই সন্তানকে সম্পদ বঞ্চিত করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত। এই খাসলাত আবু জেহেলের, এই আবু জেহেলের চরিত্রওয়ালা চাচা মামা খালু অনেক আমাদের সমাজে আছে না নাই? অনেক আছে, অভাব নেই। অনেক চাচা তো ভাইয়ের মৃত্যুতে খুশি হয়ে যায়, চিন্তা করে আমার ভাই মারা গেছে, ভাতিজা ছোট, ফুলবাড়িয়া একেবারে বাজারের মধ্যে আমার বাবার 3 শতক জমি আছে, ভাতিজা যদি বাইসা থাকতো, ভাই যদি বাইসা থাকতো, এটা 2 ভাগ হয়ে যাইত। কিন্তু বাবার সম্পদ কোথায় কি আছে ভাতিজা তো জানে না। দেখা যাইত চলে বলে কলে কৌশলে ভাতিজাকে কম দামি জমির কিছু দিয়ে ও সিস্টেমে ওই দামি জমিটাকে নিজের নামে লেখে নেয়। এমন চাচা অভিভাবক দেশে আছে না নাই? অনেক আছে, অনেক। অথচ সাধারণভাবে কারো হক নষ্ট করা, সম্পদ দখল দেওয়া, এটা আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেন, তুমি কি মাইকেই কোনায় দাও নাই? কই আওয়াজ কই? এত জোরে বলা লাগে। এমনি আওয়াজ বাইরে সুন্দর হয়, কিন্তু তুমি স্টেজে আওয়াজ ঠিক করতে পারো না। এইরকম অনেক চাচা আছে, মামা আছে, যারা সম্পদ ভক্ষণ করে। অথচ আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করো না। সাধারণভাবে কারো সম্পদ যদি অন্যায়ভাবে ভক্ষণ করা হয়, এটা তো বান্দার হক নষ্ট হলো। তবে সম্পদটা যদি ইয়তীমের হয়, ওটাকে শুধু সম্পদ নয়, আল্লাহ ওটাকে আগুন বলে অভিহিত করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা অন্যায়ভাবে ইয়তীমের সম্পদ ভক্ষণ করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা কেমন যেন আগুন দিয়ে তাদের পেট ভর্তি করে। বুঝে থাকলে একটু জবান খুলে জবাব দেন, আগুনের অবস্থান জান্নাত নাকি জাহান্নাম? বলে যার পেট আগুন দিয়ে ভরা তার ঠিকানা জান্নাত হবে না, ওয়াসায়াসলাউনা সাঈরা, অচিরেই তার আবাসস্থল হবে জাহান্নাম। এজন্য আমার আপনার কাছে যদি কোনো ইয়তীমের সম্পদ থাকে, শুধু ইয়তীমের সম্পদ নয়, বলে কারো হকই যদি থাকে, আমরা এই সম্পদগুলো মেরে খাবো না কর ইনশাআল্লাহ। তাহলে ইয়তীম সম্পর্কে 3টা বিষয় বললাম। 1 নাম্বার, আমরা তাদের সাথে ভালো আচরণ করব। 2 নাম্বার, তার অভিভাবকত্ব গ্রহণ করব। 3 নাম্বার, যদি সম্পদ আমার কাছে থাকে ইয়তীমের, আমি যথাযথভাবে যথাসময়ে ইয়তীমের হক ইয়তীমকে বুঝিয়ে দিব। আল্লাহ বলেন, তোমরা এগুলো করো না। এজন্য তোমরা দেখো কাগজে কলমে সম্পদ আছে, সম্পদ দেখো, কিন্তু আমি আল্লাহ তোমাদের রিজিককে ব্লক করে দেই। সম্পদ থাকলেই মানুষ খাইতে পারে না, সম্পদ থাকলেই মানুষ ভোগ করতে পারে না। এ দুনিয়াতে হাজার হাজার কোটি টাকার মালিক আছে, দেখা যায়
বছরে এক টুকরা গরুর গোশত খাওয়ার সুযোগ তার হয় না, আছে না নাই? সব কিছু আছে, কিন্তু আল্লাহ এমন প্যারালাইসিস দিছে, ঘরে পড়ে রয়েছে, কিচ্ছু করার নাই। এজন্য সম্পদ থাকলেই খাওয়া যায় না। তাহলে আল্লাহ তাআলা 4টি কারণ বলেছেন। 1 নাম্বার কারণ, তোমরা ইয়তিমকে সম্মান করো না। সম্মান করো না দ্বারা উদ্দেশ্য কি, তার 3টা বিষয় আমরা জানলাম। 2 নাম্বার, আল্লাহ তাআলা বলেন তোমরা অসহায় মিসকিনদের খানা প্রদানে উৎসাহ দাও না। ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন, তোমরা মিসকিনদের খানা প্রদানে অন্যকে উৎসাহ দাও না, তার মানে নিরুৎসাহিত করো। এখানে আল্লাহ 2য় বিষয়টা উল্লেখ করেছেন, আর এর মাধ্যমে প্রথম বিষয়টাও পাওয়া যায়। তাহলে এখানে মূল কথা কি, যে তোমরা মিসকিনদের খানা দাও না, অপরকেও মিসকিনদের খানা দিতে উৎসাহ প্রদান করো না। যে আরেকজনরে দিতে দেয় না, সে নিজে দিবে, এটা কোনোদিন হইতে পারে? হইতে পারে না। যে নিজে খাওয়ায়, কোনো সময় যদি এমন হয় যে তার খাওয়ানোর মতো সামর্থ্য নাই, ও আরেকজনরে কয়। বাজারে বসে আছে, একটা লোক আসছে, জানাশোনা গরিব মানুষ, অভাবী মানুষ, বলছে যে আমার একটা কলা রুটি কিনে দেন, খামু। এখন এই লোকের কাছে নাই, টাকা নাই, পাশে বন্ধু আছে, কি কয়, এ বন্ধু ওরে একটা কলা রুটি কিনে দাও, বেটা খাক। এখন এই যে উনি আরেকজনকে উৎসাহ দিবে, কখন দিবে? বলে যখন তার দেওয়ার অভ্যাস থাকবে তখন সে দিবে। আল্লাহ তাআলা বলেন তোমরা নিজেরাও মিসকিনদের খানা দাও না, অপরকেও খানা দিতে উৎসাহ তো দাও না, বরং নিরুৎসাহিত করো। অথচ খানা খাওয়ানো এটা বড় ফজিলতের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসছে। আসার পরে প্রশ্ন করে, আইয়ুল ইসলামি খায়র, ইসলামের মধ্যে উত্তম আমল কোনটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের রূহানি ডাক্তার। একই প্রশ্নের জবাব ব্যক্তির ভিন্নতায় তিনি ভিন্ন ভিন্ন জবাব দিতেন। এই ব্যক্তির ব্যাপারে বললেন, তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি মানুষকে খানা খাওয়াও আর পরিচিত অপরিচিত সবাইকে বেশি বেশি সালাম দাও। এখানে নবীজি খানা খাওয়ানোর কথা বলে আলাদাভাবে বলেন নাই যে অসহায় দরিদ্র মিসকিনদের খাওয়াবা, যে ধনী টাকা পয়সাওয়ালা তারে খাওয়াবা না, এরকম কোনো কথা আল্লাহ তাআলা বলেন নাই, কোনো স্তর বিন্যাস করেন নাই। এর দ্বারা কি বোঝা যায়, একজন গরিব মানুষ সেও যদি একজন কোটিপতিকে খানা খাওয়ায়, তবে এই খানা খাওয়ানোর উদ্দেশ্য ওই ধনী থেকে কিছু পাওয়া নয়, বরং আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কোনো গরিব মানুষ ধনীকেও খানা খাওয়ায়, সওয়াব আছে না নাই? খানা খাওয়াইলেই সওয়াব, যদি উদ্দেশ্য আল্লাহর জন্য হয়। কিন্তু আমাদের দেশে অনেক ধরনের খানা খাওয়ানো আছে, ওই জায়গায় আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য থাকে না, হয়তো লোক দেখানো থাকে, নইলে কিছু পাওয়া উদ্দেশ্য থাকে। লোক দেখানো কি বলে, কিছু এলাকায় প্রচলন আছে, মানুষ মারা যাওয়ার পরে 40 খাওয়ানো লাগে, আসেনি আমনাগো এলাকায়? 40 দিনা খাওয়াইব। এই খাওয়ানোটা কত জরুরি, একটা গল্প শোনাই আপনাদের। এক লোক আত্মহত্যা করছে কেন? বলে ঋণে জর্জরিত হয়ে, ঋণ পরিশোধ করতে পারে নাই, এই জন্য কি করছে? কথা কয় না, কি করছে? আত্মহত্যা করছে। এখন ওই যে প্রচলন, লোক মূল্যে 40 খাওয়াইতে হবে, মানুষজন খাওয়াবে কেমনে? এইবার ওই লোকের পরিবার আবার ঋণ কইরা 40 খাওয়াইছে। মরছে কি জন্য? চিন্তা করে দেখছেন? এই খাওয়ানো কি আল্লাহর জন্য? জোরে বলেন আল্লাহর জন্য। আমাদের অঞ্চলে এগুলো ছিল, এখন আলহামদুলিল্লাহ নাই। আপনি খাওয়ান কেন? যদি উদ্দেশ্য হয় আল্লাহর জন্য খাওয়াচ্ছি, তাহলে আপনি এই খাবারের হকদার যারা তাদের খাওয়ান। আমরা ছোটবেলায়ও দেখছি, আমাদের অঞ্চলে ছিল, এই খাবারের মৃত ব্যক্তির উদ্দেশ্যে যদি খানা খাওয়ানো হয়, এই খাবারের হকদার হলো একবারে নিঃস্ব যারা তারা। কিন্তু কি হয়, এরকম প্যান্ডেল বানাইতো আমাদের অঞ্চলে, বানাইয়া
নিচে বসাইতে হলো, গরিব মানুষ যারা আসতো তারা, আর কিছু ভিআইপি লোক আসতো কিন্তু খাইতে, এনাদের ঘরে বসাইতো। আসছে 10 জন, পাতিল একটা ধইরা নিয়ে গেছে, যত লাগে তত খান। আর যারা হকদার মাসে 1 টুকরা গোশত পায় না, ওদের প্লেটে 1 টুকরা গোশত দিত, যদি কইতো আর একটু দেন, কয় চামচ দিয়ে ফিডাইয়া তোতা ভাঙ্গা ফেলবো, যা দিছি তাই খা। অথচ হক কার ছিল? চামচ দিয়া ফিটাইতে যায় তারে তারে। এখন ওরে যদি খাওয়ান লাভ কি? বলে ওরে খাওয়ানোর পরে কি হবে? ও খাইয়া খুশি হবে, দোয়া করবে। কিন্তু আমারে যদি খাওয়ান, আমি তো ডেলি 5 পদের গোশত খাই, আমি তখন খাওয়ানোর কারণে শুকরিয়া আদায় করব না, আমি তখন খাবারের দোষ গুণ বাঁচা শুরু করব। কি বলবো? গোশতটা বুড়া গরু জবাই দিছে, ফাঁকি দিছে, আমাকে সিদ্ধ হয় নাই। ওরে বাবা, দাঁত দিয়া ছিঁড়া তো বহু দূরে, কেরেন দিয়া টাইন নাও এই গোশত ছেড়া যাবে না, এত শক্ত। আর একজন কইব ভাই খামু কি গন, এত লবণ দিছে যেন আমরা না খাইতে পারি। আর একজন কইব কি যা রে ভাই কইস না, যে জাল দিছে এটি কি মুখে দেওয়া যায়? আমি তো গ্যারান শিখাই আমার গ্যাস্ট্রিক শুরু হয়ে গেছে। তার মানে কি হলো দেখেন, যারা প্রতিনিয়ত খায় এদের যদি খাওয়ান, ওরা খেয়ে শুকরিয়া আদায় করবে না, বরং খানার দোষ ত্রুটি বর্ণনা করবে। বলেন তো, খানার দোষ ত্রুটি বর্ণনা করা এটা সোয়াবের কাজ না গুনার কাজ? যেই ব্যক্তি খাওয়াইছে, তিনি যদি খাওয়ানোর পরে এই কথাগুলো শুনে যে মানুষ আমার খাবার শুইনা দোষ ত্রুটি কইতেছে, আমার গীবত বলতেছে, লোকটা ফাঁকিবাজ, আমাকে ঠকাইছে, দাওয়াত দিয়ে আইনা অপমান করছে, তাইলে বলেন তো লোকটা কষ্ট পাবে কি পাবে না? তার গীবত করা হবে কি হবে না? তাহলে কি হইল? বলে জাগো তেল আছে, ওগো মাথায় তেল দিলে ওইটা আরো গুনার কাম হয়। কিন্তু যদি খাওয়াইতে মন চায়, আপনি মাদ্রাসায় যান, জিজ্ঞাসা করেন হুজুর এতিম কয়জন আছে? 10 জন আছে। হুজুর আগামীকাল দুপুরবেলায় এই 10 জন ইয়াতিমের দাওয়াত আমার বাড়ি, স্পেশালভাবে 1 ড্যাগ রাইন্দা ওদের সামনে দিয়া কোন বাবারা যত মন চায় খা। এটা কিন্তু করবে না। কি করবে? ওই যে গ্রাম দাওয়াত দিয়ে না খাওয়াইলে কি মান সম্মান থাকবে? এই খাবার তুমি কিয়ামত পর্যন্ত খাওয়াইলেও কোনো লাভ নাই। স্বাভাবিকভাবে খাওয়ানো তো উচিত, আত্মীয় স্বজনদের দাওয়াত দিয়া খাওয়ানো উচিত, খাওয়াইলে সওয়াব। আমাদের অঞ্চলে বিবাহের সময় দাওয়াত দেয়, আপনার অঞ্চলে আছে? দাওয়াত দিয়া খাওয়াইয়া টেবিল পাইতে বইয়া দেয়, এ কাম আসেনি? আছে। একটা সময় মানুষ দাওয়াত না দিলে রাগ হইতো যে আমারে দাওয়াত দিল না, কারণ তখন এইরকম আচার প্রথা ছিল না, মানুষের মধ্যে আন্তরিকতা ছিল। এখন মুরব্বী একজন মুখ কালা করে বইয়া রইছে। কিরে আপনার মুখ খালা কেন? কয় আমার বাতিজির বিয়া হইছে, আমারে দাওয়াত দেয় নাই। হ্যাঁ, আপনার বাইতিজি আমরা সব চিনি, কোন বাতিজি? এখন কয় আমার খালাতো ভাইয়ের, মামাতো ভাইয়ের, ফুফতো ভাইয়ের, চাচাতো ভাইয়ের, ফুফতো ভাইয়ের ভাই। কয় আমারও ভাই না, এত সম্পর্ক, দেখ আমারে ওর মাইয়ের বিয়ায় দাওয়াত দিল না, অথচ আমরা আপন ভাই স্বাস্থ্য ভাই আর খবর নাই। ঠিক কিনা বলেন? এটা ছিল কেন? আগের মানুষের মধ্যে আন্তরিকতা ছিল, মোহাব্বত ছিল। আগে কি হইতো? আপনারে দাওয়াত দিছে, মুরব্বীরা জানবেন, দাওয়াত কিবারে? কয় রবিবার দুপুরবেলা হলো বিয়ার অনুষ্ঠান। এখন উনি যদি রবিবার দুপুরবেলা যাইতো, ওই বাড়ি যারা দাওয়াত দিছে মেজবান রাগ হয়ে যাইতো। কয় হ্যাঁ আপনি আইবেন একদিন আগে, আপনি চলে আসছেন আজকে দুপুরে, আপনার সাথে কথা নাই, একদিন আগে আসেন নাই কেন? আর এখন যদি দাওয়াত দেওয়ার পরে দুপুরের দাওয়াতে সকালে যায়, ওবাস দেখছো দাওয়াত দিছে দুপুরে, সকালেই খাইতে চলে আসছি, বলে কি বলে না? এখনের খাওয়ানো কি? দাওয়াত দিলে টেনশনে পড়তে হয়। যারা দাওয়াত দেয় ওরাও চিন্তা করে যেই বাজার একজন খাইয়া কমপক্ষে 500 টাকার কম দিবে না, খাইব আর কত, নাহলে 150 খাবে, নইলে 200 টাকার খাবে। বলে 5 লাখ যদি খরচ হয়, 3 লাখ যদি খরচ হয়, 5 লাখ উঠবে। যা খাওয়াইলাম তাও উঠলো, আরো 2 লাখ ব্যবসা। এখনকার দাওয়াত হলো ডাকাতি, এগুলো দাওয়াত না, এগুলো ব্যবসা, কোনো সন্দেহ নেই, নাম হইল। এরকম খাওয়ানো কোনো লাভ নাই। তাহলে আমরা যদি ধনীরাও খাওয়াই, গরিব যদি ধনীরাও খাওয়ায়, কার জন্য খাওয়াবে? সোয়াব আছে। টাকা নিলে সোয়াব আছে? সোয়াব নাই। এখন যদি একজন মিসকিনকে খাওয়ানো হয় তাহলে সোয়াব দ্বিগুণ। বড় লোক যার খাবার প্রয়োজন নাই, তাকেও যদি আল্লাহর জন্য খাওয়ানো হয় সোয়াব। আর যে মিসকিন, তার খাবারটা একটা প্রয়োজন, তাহলে
একটা হলো খাওয়ানোর সওয়াব, আর একটা হলো প্রয়োজন মেটানোর সওয়াব। আর নবীজি বলেন, যদি এক মুসলমান অপর মুসলমানের কোনো প্রয়োজন মিটা দেয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দুনিয়া আখিরাতের প্রয়োজন মিটায়া দিবে। তাহলে মিসকিন অসহায়দের খানা খাওয়ালে দ্বিগুণ লাভ। এখন এই মিসকিন অসহায় যদি আমার প্রতিবেশী হয়, বলে এই দায়িত্বটা ঈমানি দায়িত্ব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসাল মুমিন আল্লাযী ইয়াশবাউ, ওই ব্যক্তি মুমিন নয় যে নিজে পেট পুরে খায় আর তার প্রতিবেশী অভুক্ত থাকে, ওই ব্যক্তি মুমিন নয়। তাহলে আমার প্রতিবেশী যদি মিসকিন হয়, তাহলে 1 নাম্বার প্রতিবেশীর হক আদায়ের সওয়াব, 2 নাম্বার মিসকিন খানা খাওয়াইছি, প্রয়োজন মিটিয়েছি, তার সওয়াব, 3 নাম্বার সাধারণভাবে খানা খাওয়াইলাম, এর সওয়াব। এজন্য আমরা প্রতিবেশীর দিকে খেয়াল রাখবো। প্রতিবেশী যদি অভাবী হয় তার দিকে খেয়াল রাখবো। নবীজি বলেন, তোমরা তরকারিতে ঝোল বাড়ায়া দাও। কেন? যাতে করে তোমরা তোমার প্রতিবেশীর খোঁজ খবর নিতে পারো। কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে যে অভ্যাস, আপনাদের এলাকায় আমি জানি না, প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো কইথেকা, প্রতিবেশীর সাথে সম্পর্ক হলো দাও আর কুমড়া। ঠিক কিনা বলেন? জমি মাপামাপি, কয় তোর মধ্যে আমার 10 হাত, কয় তোর মধ্যে তো আমার 15 হাত, বলে কি বলে না? অথচ প্রতিবেশীর সাথে সবচাইতে ভালো আচরণ করা দরকার ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার 2 জন প্রতিবেশী, একজন মুসলিম আর একজন ইহুদি। প্রতিবেশী হিসাবে কে আমার কাছে বেশি হক পাও না? পরিচয় উল্লেখ করে দিয়েছে, একজন মুসলিম আর একজন ইহুদি। নবীজি বলেন, আয়েশা, তোমার দরজা যার দরজার বেশি কাছে, যার দরজা তোমার দরজার বেশি কাছে, হোক সে মুসলিম বা অমুসলিম, প্রতিবেশী হিসাবে সে তোমার কাছে বেশি হক পাও না। এজন্য আমরা প্রতিবেশীর সাথে সহানুভূতিশীল আচরণ করব, হৃদ্রতা, মোহাব্বত, ভালোবাসা প্রতিবেশীর সাথে বাড়াবো। নবীজি বলেন, আওসিনি জিবরিলু বিল জার হাত্তা যানানতু আন্নাহু সাইয়ুরিসাহু। নবীজি বলেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত গুরুত্ব দিচ্ছিল, হকের ব্যাপারে, আমি তো মনে করেছিলাম যে প্রতিবেশীকে মনে হয় ওয়ারিশ বানিয়ে দেওয়া হবে। তো সম্মানিত উপস্থিতি, আমরা মিসকিনদের খানা খাওয়াবো, আমার কাছে নাই, আমি আরেক ভাইকে উৎসাহ দিব যে ভাই আপনি খাওয়ান। এতে লাভ কি হবে? লাভ হবে সে আমার সুপারিশে যদি খাওয়ায় তারও সওয়াব হলো, আমি সুপারিশ করার কারণে আমি সওয়াব পাইলাম। তাহলে রিজিক সংকীর্ণতার দ্বিতীয় কারণ মিসকিনদের খানা না খাওয়ানো। তৃতীয় কারণ আল্লাহ তাআলা বলেন, ওয়াতাকুলুনাত তুরাসা আকলাল লাম্মা। আল্লাহ তাআলা বলেন, তোমরা ওয়ারিসি সম্পদ সব একা খায়া ফেলো। অনেক ভাই আছে বোনদেরকে ঠকায়। বাবা যখন বেঁচে ছিল 2 বোনের বিবাহ হয়ে গেছে, বাবা মারা গেছে, এক সন্তান, সন্তানের দায়িত্ব কি? বলে বাবা মারা যাওয়ার পর তার দাফন কাফনের ব্যবস্থা করা। এরপরে বাবা যদি ঋণ থাকে, বাবার সম্পদ থেকে ঋণ পরিশোধ করা। আর বাবার যদি সম্পদ না থাকে, এই ঋণ পরিশোধ করার দায়িত্ব সন্তানের। এখন বাবার ঋণ পরিশোধ করবে। এরপর বাবার যদি কোনো ওসিয়ত থাকে, ওসিয়ত যদি ওই ওসিয়তটা তার সমুদয় সম্পদের সর্বোচ্চ 3 ভাগের 1 ভাগ হয়, তাহলে এই ওসিয়ত পালন করা। এরপরে বাকি যে সম্পদগুলো থাকবে, যে যে হকদার আছে তাদের মধ্যে হক অনুযায়ী বন্টন করে দেওয়া। কিন্তু ভাই চিন্তা করে, যাক আমি না জানি বাপের সম্পদ কই কই আছে, বোনরা তো জানে না, বোনরাও সহজে আসে না, বছরে 2-1 বার বেড়াতে আসে, আম কাঁঠাল দুধ লাউ খাইয়া টেয়া চলে যায়। যাওয়ার সময় ভাই কিছু দিয়াও দেয়, আবার বলে আগামী বছর আইসা কিন্তু 5 দিন থাকবা, এবার মাত্র 2 দিন থাকছো। চলছে এরকম। 10 বছর পর 2 বোন মিলে পরামর্শ করতেছে, বোন রে, বাপের সম্পদে হক তো বাইর যেমন আছে আমাগো তেমন আছে, আমাগো হকটা একটু বুঝা নেই। এইবার 2 বোন মিলে আসছে যে ভাই, এতকাল বাবার সম্পদ খাইছো, জমির ফসল, পুকুরের মাছ, দোকান, গাছের ফল, দোকান ভাড়া সব খাইছো, কোনো দাবি নেই। আমরা বছরে আইছি, যা দিছো নিয়ে গেছি, তা আমাদের হকও তো আছে, এবার আমাদের হকটা আমাদের বুঝাইয়া দাও।
বলেন তো, যখন 10-12 বছর পরে আইসা বোনরা এই কথা বলবে, আল্লাহর ওলি ভাই, সাথে সাথে মুখটা পুইড়া কালা হয়ে যাবে। নিয়ে যাবি যা। এবার সম্পদ যখন নিয়ে যাবে, আগে কি বলতো? আগে আসার পরে বলতো যে 1 সপ্তাহ থাকা লাগবো। আর যখন বোন হক বুঝে নিয়ে যায়, আসার পরে ঘরে ঢোকার আগে জিজ্ঞাসা করে যাবা কোন সময়, এটা কব আগে। সব তো বুঝাই নিয়ে গেছ, সম্পর্ক তো আর টিকাইলা না। বলেন তো এরকম ভাই আছে না নাই? সে চিন্তা করে কোনো মতে যদি সম্পদগুলো দখল দিয়ে দেওয়া যায়, খবরদার, এ সম্পদগুলো একে তো আত্মীয়র হক, দ্বিতীয়ত বান্দার হক। আর এই ওয়ারিসি সম্পদ এগুলো ভক্ষণ করবেন, কাগজে কলমে হবে, কিন্তু ভোগ করে যাওয়ার মতো কোনো উপায় থাকবে না। বরং এই সম্পদ কিয়ামতের দিন জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? সাবধান। এই যে অনেকে মানুষের হক নষ্ট করে, এই যে আইল কুপায়, আপনাদেরকে আইল কুপানির রোগ আছে নাকি? এখন একজনরে নিচে জন যে আইলটা কুপা, ও আইল তেসরা কইরা কুপায়, আর উনি নামাজ থেকে বের হইছে, টুপিটা খুলে কাঁচা দিয়ে কয় আমারে দে। এবার কোদাল মারে আইলের নিচের দিকে। বলেন তো মারলে লাভ কি? কয়দিন পরে উপরের মাটি এমনি ভেঙে পড়ব, জমির মধ্যে চলে আইব। এরকম আইল কুপানো নামাজি বুজুর্গ সমাজে আছে না নাই? আল্লাহর নবী বলেন, কেউ যদি অন্যায়ভাবে কারো 1 বিঘত সম্পদ জমিন দখল দেয়, কিয়ামতের দিন 7 তবক জমিন তার গলার সাথে পেঁচিয়ে দেওয়া হবে। এজন্য সাবধান। দুনিয়া থেকে চলে যাওয়ার পর এ কথা যেন কেউ না বলতে পারে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এ কথা যেন না বলতে পারে যে আমার ওই হকটা সে নষ্ট করছে। এভাবে জীবন গড়া দরকার। আর আমরা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর হক নষ্ট করে ফেলতেছি। সাবধান। 4 নম্বর নবীজি বলেন, ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। মালের মোহাব্বত, দুনিয়ার মোহাব্বত। শুনুন, দুনিয়া উপার্জন করা নিষেধ না, বৈধ পথে উপার্জন করতে হবে, বৈধ পথে ব্যয় করতে হবে। যদি আল্লাহ তাআলা সম্পদশালী হওয়াকে নিষিদ্ধ করতেন, তাইলে ইসলামে সাদকার ফজিলতের কথা আল্লাহর রসুল বলতেন না, জাকাতের জন্য স্পেশাল বিধান থাকতো না। যদি সম্পদ উপার্জন করা মানা হইতো, তাহলে ব্যবসার মধ্যে রিজিকের 10 ভাগের 9 ভাগের কথা বলতো না, ব্যবসায়ীদের ব্যাপারে বিধানাবলী নাজিল হতো না, ব্যবসায়ীদের ফজিলতের কথা বলা হতো না। তার মানে সম্পদ উপার্জন করা, ব্যবসা করা এগুলো মন্দ, দোষণীয় কোনো কিছু নয়। বরং দোষণীয় কোনটা? বলে আমি ব্যবসা করতে গিয়ে নামাজ ছেড়ে দিচ্ছি, চাকরি করতে গিয়ে নামাজ ছেড়ে দিচ্ছি, টাকা বাড়ানোর জন্য সুদে লাগাইতেছি। জোহরের পরে এক মাওলানা সাহেব সুদের ব্যাপারে বলছে, এখন সুদকে ব্যবসা নামে চালায়া দিচ্ছি। বলে এইভাবে সম্পদ উপার্জন করা যাবে না। দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়ে, সম্পদ উপার্জন করতে গিয়ে আল্লাহকে ভুলে যাওয়া যাবে না। ভাই, নৌকা, পানি চলার জন্য নৌকা দরকার। আরে আমি যদি শুকনায় নৌকা বানাইয়া বলি এইখানে সালামু, তাইলে মানুষ আমারে পাগল বলবে, ঠিক না? নৌকা চলার জন্য পানি দরকার, নৌকার সাথে পানির সাথে সখ্যতা আছে। কিন্তু সখ্যতা বাড়াইতে গিয়া নৌকা যদি কয় পানি বন্ধু তুমি নিচে কেন, আমার ভেতরে আসো, এখন যদি ভেতরে আসে নৌকা কি হবে? ধ্বংস হয়ে যাবে। দুনিয়ায় চলার জন্য সম্পদ প্রয়োজন, উপার্জন করেন বৈধ পন্থায়, কোনো অসুবিধা নাই। সম্পদ হইছে যাকাত দিবেন, সাদাকা করবেন, কোনো অসুবিধা নাই। তবে মালদার হবেন, তবে সাথে দিনদার হতে হবে। দুনিয়াদার মালদার হওয়া যাবে না। মাল উপার্জন করতে গিয়ে দিনকে ছেড়ে দেওয়া যাবে না। যারা সম্পদ উপার্জন করতে গিয়ে দিন ছেড়ে দিবে, পাপের পথে পা বাড়াবে, বলবে উপার্জন করবে কিন্তু ভোগ করতে পারবে না। ঠিক কিনা কোন? ঢাকা শহরে অনেক কোটিপতি আছে, চামড়া ঝুলে গেছে, 80-র উপরে বয়স, নামাজ কালাম পড়ে না, এখনো 12 ঘন্টা অফিস করে, গর্বের সাথে বলে আমি 12 ঘন্টা অফিস করি, অথচ নামাজ কালাম পড়ে না। ও উপার্জন করতেছে কিন্তু ওর খাওয়ার মতো সুযোগ নাই। এজন্য এই 4টি বিষয়ের কথা আল্লাহ বলেন, তোমাদের রিজিক সংকীর্ণতার 1 নম্বর কারণ ইয়াতিমের হক আদায় করো না, 2 নম্বর কারণ মিসকিন অসহায়দের খানা খাওয়াও না, 3 নম্বর কারণ ওয়ারিসি সম্পদ সব একা খাওয়ার দান্দা করো, 4 নম্বর বলে অতিরিক্ত মালের মোহাব্বত, অতিরিক্ত দুনিয়ার মোহাব্বত তোমাদেরকে ওই পাপগুলোই উদ্বুদ্ধ করে, আখেরাতকে ভুলিয়ে দেয়, যার কারণে তোমরা রিজিক সংকীর্ণতার মুখোমুখি হও। তাহলে বলুন, মানুষ যে রিজিক সংকীর্ণতার মুখোমুখি হয়, এটা হলো আমাদের পাপের ফসল। আমাদের পাপের কি ফসল? মনে রাখবেন, বরকত অনেকের মধ্যে নয়,
অল্পের মধ্যে বরকত হয়। আল্লাহ তাআলা অল্প দিয়েও রিজিককে প্রশস্ত করে দিতে পারেন, আল্লাহ যদি চান অনেক দিয়েও রিজিককে সংকীর্ণ করে দিতে পারেন। এজন্য আমরা ওই কাজগুলোর বিপরীত করব। ইয়াতিমদের সাথে ভালো আচরণ, তারপরে মিসকিন অসহায়কে যা পারি হাসি খুশি মনে খাওয়াবো, এরপরে ওয়ারিসি সম্পদ দিয়ে দিব, দ্বীনের মোহাব্বতকে প্রাধান্য দিব। যদি এভাবে দুনিয়া চলতে পারি, আমাদের রিজিককে বরকতময় প্রশস্ত করে দিবেন কে? সাথে সাথে দোয়া করব, যাই হোক, আল্লাহুম্মা রযুকনা রিজকান ওয়াসিআ, হে আল্লাহ আপনি আমাদেরকে প্রশস্ত রিজিক দেন, বরকতময় রিজিক দেন। দেখবেন উপার্জন কম হবে, তবে দুনিয়ার কারো কাছে আল্লাহ তাআলা হাত পাতাবে না। এজন্য আপনাদের অনুরোধ, মাদ্রাসার কথা শুনে খুব ভালো লাগছে। ছোট্ট মাদ্রাসা, 11 জন হাফেজে কোরআন হয়েছে। এলাকাবাসীর ব্যাপারে শিক্ষকরাও আন্তরিক, বলতেছে হুজুর খুব মহব্বত করে ওনারা, ছাত্রদেরকে লজিং রাখে, বোর্ডিং নাই, লজিং রাখে। আপনাদের কাছে অনুরোধ, এই সফলতা যখন ছড়িয়ে পড়বে, ছাত্র দূর দূরান্ত থেকে আসবে, কোনো ছাত্র যেন এসে কষ্ট না করে। আপনারা অভিভাবকত্বের দায়িত্ব নেবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের ঘর রহমত আর বরকত দিয়ে ভরপুর করে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার তৌফিক দান করেন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।